মাতৃভাষার পরিচয়। মানুষ জীবনের প্রথম যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে মাতৃভাষা। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from বাংলাদেশ। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। প্রত্যেকটা মানুষ জীবনে একাধিক ভাষা শিখেন। বেশিরভাগ মানুষ এই জীবনে একটার বেশি 2টা ভাষা শিখেন, কিন্তু মানুষ জীবনের প্রথম যে ভাষাটা শিখেন সেটা হচ্ছে মাতৃভাষা। অর্থাৎ মানুষের জীবনে প্রথম যে ভাষাটা শিখেন সেটাই হচ্ছে মাতৃভাষা। যেরকম মনে করেন একজন বাংলাদেশি মানুষ, তিনি প্রথম ভাষাটা শিখেছেন কি? বাংলা। একজন ভারতের মানুষ, তিনি প্রথম যে ভাষাটা শিখেছেন হিন্দি, সেটাই হচ্ছে তার মাতৃভাষা, ওর মাতৃভাষা। আচ্ছা, এখন মাতৃভাষা এবং মায়ের ভাষা এই দুটো কিন্তু এক না, দুটো কিন্তু আলাদা বিষয়। আজকে আমি জুনায়েদ আশরাফুর রহমান এই ভাষা সম্পর্কে যে থিওরিটা আলোচনা করব, এই থিওরি আগে কেউ আলোচনা করেননি। কোনো সাহিত্যিক, কোনো ভাষা বিজ্ঞানী, কোনো রাজনীতিক কেউই আলোচনা করেননি। আর আমি যে আলোচনাটা এখন করব, সেই আলোচনাটা আমি আজকে থেকে প্রায় 10 বছর আগেই ফেসবুকে লিখেছি। 10 বছর আগে যেটা আমি ফেসবুকে লিখেছিলাম, আজকে সেটা আমি আলোচনা করব বিশদভাবে, বিস্তারিত। অর্থাৎ আমার এই আগের লেখাটার পরিপূরক হচ্ছে এই লেখাটা। আচ্ছা, তো মাতৃভাষা এবং মায়ের ভাষার মধ্যে যে পার্থক্যটা, এটা ব্যাখ্যা করলেই আপনারা বুঝবেন মাতৃভাষার যে কী পরিচয়। এখন মনে করেন একজন বাংলাদেশি, সে জন্মগ্রহণ করল, ওর মাও বাংলাদেশি, তাই মায়ের ভাষা হিসাবে সে বাংলা শিখল। কিন্তু একজন মেয়ে মানুষের বাড়ি হচ্ছে জাপান, তিনি জাপান থেকে ডাইভার্ট হয়ে কি করলেন? আমেরিকাতে গেলেন। ওনার বিয়ে হলো আমেরিকার একজন নাগরিকের সাথে। তিনি জাপানি আমেরিকানও হতে পারেন, অথবা ইউরোপিয়ান আমেরিকানও হতে পারেন, অথবা এশিয়ান আমেরিকানও হতে পারেন। তিনির সাথে বিয়ে হলো। এখন এই দুইজনের থেকে যে একটা সন্তান হলো, একটা 2টা জয়টাই মনে করেন সন্তান হলো, তিনিরা কিন্তু ওই সন্তানকে জাপানি ভাষা না শিখিয়ে শিখালেন ইংরেজি ভাষা, কেননা আমেরিকার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। তো এখন মা তো জাপানি, মায়ের ভাষা তো জাপানি ভাষা, তো সন্তানের ভাষা তো হলো ইংরেজি, তো এটা তো মায়ের ভাষা হলো না, সেটা মায়ের ভাষা না, কিন্তু সেটা হচ্ছে মাতৃভাষা। অর্থাৎ মা জাপানি, মায়ের ভাষাও হচ্ছে জাপানি, কিন্তু সন্তান শিখলো প্রথম ভাষাটা ইংরেজি, অতএব তার মাতৃভাষা কি? ইংরেজি, আর মায়ের ভাষা হচ্ছে জাপানি। তেমনি জার্মান মা, ব্রিটিশ বাবা, সন্তান শিখলো প্রথম ভাষাটা ইংরেজি, কিন্তু ওই সন্তানের মাতৃভাষাটা হলো কি? ইংরেজি। কারণ মায়ের ভাষা জার্মান ভাষা হওয়া সত্ত্বেও সন্তানটা শিখলো ইংরেজি, অতএব মায়ের ভাষা জার্মান ভাষা হওয়া সত্ত্বেও সন্তানটার মাতৃভাষা হচ্ছে ইংরেজি। অতএব মায়ের ভাষা এবং মাতৃভাষা কিন্তু এক না। মায়ের ভাষা হচ্ছে কোনো ব্যক্তির মায়ের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, সেটাই হচ্ছে মায়ের ভাষা। আর প্রথম যে ভাষাটা শেখা হলো সেটাই হলো মাতৃভাষা। অতএব আপনারা সকলেই বুঝতে পারলেন যে মায়ের ভাষা এবং মাতৃভাষার মধ্যে কি পার্থক্য। আজ 21শে ফেব্রুয়ারি 2024, 1952 সালের এই দিনে বাংলাদেশের
তৎকালীন পূর্ব পাকিস্তানের ডাক্কা শহরে, এখন তো আমরা বলি ঢাকা, DHAKA ঢাকা, কিন্তু তখন বানান ছিল DACC অর্থাৎ CCA ডাক্কা। আচ্ছা, তৎকালীন পূর্ব পাকিস্তানের ডাক্কা শহরে অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন স্থানের ব্যক্তিগণ বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রভাষা দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন, যে কারণে তিনিদের উপর গুলিবর্ষণ করা হয় এবং অনেকেই শাহাদাত বরণ করেন। আল্লাহ তিনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এখন যে ব্যাপারটা, এখন আপনারা সকলেই জানেন যে ভাষার জন্য আর কোনো দেশে এভাবে জীবন দেননি। এখন আজকে হচ্ছে সেই 21শে ফেব্রুয়ারি। আমরা আজকের 21শে ফেব্রুয়ারিতে তিনিদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। আর আজকেও আপনারা বুঝলেন যে মাতৃভাষা এবং মায়ের ভাষার মধ্যে পার্থক্য। সকলকে ধন্যবাদ।